চুপ থাকতে বলতেছি জবিক, তুমি আবার বলতেছো দেখ মিয়া, দেখ ভালো লাগতেছে না, নিতে পারতেছি না আর এগুলো নাটক কাহিনী। আল্লাহ, আম্মুর মোবাইলটা ভাঙিয়ে ফেলছে, এখন কি করবো? এটা তো আম্মু আসার আগে ঠিক করতে হবে। অবিককে কোনো কল দিতে পারবো না, রাফসানকে একটা কল দিই। আমার ফোনটা অন করি। হ্যালো রাফসান। হ্যাঁ বলো। একটু শোনো না, কোথায় তুমি? এই তো আমি অফিসে। আচ্ছা শোনো না, একটা সমস্যা হয়ে গেছে। কি বলো, কেন, কি সমস্যা? আমি বুঝছো, অবিকের সাথে আমার একটু ঝামেলা হয়ে গেছে গা। আমার ফোনটা চার্জে ছিল, আমি আম্মুর ফোন থেকে ওর সাথে কথা বলতেছিলাম, সবকিছুই ঠিক ছিল। হুট করে একটা বিষয়ে ঝামেলা হয়েছে, তো আমি রাগের মাথায় কি করছি, ফোনটা মেলা মারছি। তো এখন এটা পুরা খুলে দুই সাইড দুই মানে পুরোটাই ভেঙে গেছে। এখন আমি কি করব বুঝতেছি না। আরে তুমি টেনশন কেন নিচ্ছ? আরে আমার কাছে টেনশন নিব না কেন, আমার কাছে অত টাকাও নাই যে আমি এখন ফোনটা ঠিক করব। আর আমি এখন কি করব বুঝতেছি না। এখন কি তুমি কম টাকার মধ্যে মোবাইল ঠিক করতে চাচ্ছ, এই তো? হ্যাঁ হ্যাঁ, কম বাজেটের মধ্যে। আর আমার সময় খুব কম, আম্মু বাজারে গেছে, আম্মু আসার আগে আমার থেকে ফোনটা ঠিক করে বাসায় চলে আসতে হবে। আচ্ছা এক কাজ করো, তুমি মোবাইলটা নিয়ে আমার সাথে আমতল দেখা করো। ওই নিউ মার্কেট মোড়ের পরে একটু হেঁটে আসলে আমতল, আমতল মুখে এসে শাহ আমানত লেখা থাকবে বড় করে, শাহ আমানত মার্কেটের সামনে তুমি আমার সাথে আমতল দেখা করো। আমতল বলতে? আরে নিউ মার্কেটের মুখে আমতল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই মুহূর্তে বের হচ্ছি, তুমিও তাহলে এখনই বের হও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি অফিস থেকে ডাইরেক্ট আমতল আসতেছি, তুমি বাসার থেকে আসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমিও বের হচ্ছি, আমি রেডি আছি, আমি বের হচ্ছি, তাড়াতাড়ি আসো। তো তাড়াতাড়ি আসো, আমি অফিস থেকে আসতেছি। কই তুমি? তোমাকে তো দেখতেছিও না। কি রে, দেখছো টাইমিং মিলে গেছে। চলে তো আসছি, এখন কোথায় যাবো বলো? দেখো মোবাইলের কি অবস্থা, আম্মু হায় দেখার আগে এটা হায়, ঠিক করতে হবে। এটা তো মোবাইলের তো পুরো করুণ অবস্থা। এখন আম্মু আসার আগে এটা আমার ঠিক করতে হবে। এখন কি করবো, এখানে আসছি, এখন কই যাবো বলো? আচ্ছা তুমি টেনশন নিও না, এখানে 3 তলায় আমার একটা বিশ্বস্ত দোকান আছে, রিম টেলিকম, খুব ভালো ওরা। চলো তুমি আমার সাথে। ঠিক আছে চলো, 3 তলায়। হ্যাঁ। তুমি টেনশন নিও না, তো আমি বলতেছি না। দেখো দেখছো কত বড় দোকান, রিম টেলিকম সার্ভিসিং সেন্টার। হ্যাঁ এটা আর কি। তুমি আসো আমার সাথে। ভাই আসসালামু আলাইকুম। ভাইয়া এখন তো একটা সমস্যা পড়ে গেছি, মোবাইলটার ডিসপ্লে দেখেন। ভাই এটা কি ঠিক হবে? হ্যাঁ অবশ্যই ঠিক হবে। আপনি শিওর? হ্যাঁ ঠিক হবে, আপনি বসেন আমি করে দিই। আর এটা কেমন প্রাইস আসবে যদি ঠিক করতে চাই? 1 থেকে 2000 টাকার ভিতরে হয়ে যাবে। 1 থেকে 2। আচ্ছা একটু এদিকে আসুন ভাই, আমার কাছে তো আছে 1000 টাকা। আচ্ছা আমি ভাইয়ের সাথে কথা বলতেছি। ভাইয়া এখন একটু আমরা সমস্যায় পড়ে গেছি, ওর থেকে আছে 1000 টাকা, 1000 টাকার ভিতর হবে? আচ্ছা আপনারা বসেন, আমি দেখি করে দিচ্ছি। কতক্ষণ সময় লাগবে? আমার অনেক ইমার্জেন্সি দরকার, আমার আম্মু আসার আগে আমার থেকে এটা ঠিক 30 মিনিটের মধ্যে সময় লাগবে। এত সময় তো নাই আমাদের। তোমার কাছে সময় কতক্ষণ আছে? 10 মিনিট। ভাই আমাদের 10 মিনিটের ভিতর লাগবে। আচ্ছা আপনি বসেন, দেখি আমি। ভাই একটু আর্লি প্লিজ প্লিজ, আমার আম্মু এসে যদি দেখে আমাকে অনেক ঝামেলা হয়ে যাবে, একটু আচ্ছা আর্লি ঠিক আছে, প্লিজ। বসেন, আপনার কাজটা আমি এখনই করে দিচ্ছি। ঠিক আছে। রাফসান 10 মিনিটে হয়ে যাবে তো, তুমি বুঝতেছো না আম্মু? এমনি আমার ওনাদের উপর বিশ্বাস আছে, ওরা 10 মিনিটে ওরা আরো আগে করে দিবে, দেখিও। আপু এদিকে আসেন, আপনার কাজটা ওকে হয়ে গেছে। আমি তোমাকে বলছি না অনেক বিশ্বস্ত, 10 মিনিট হয়ে যাবে। এই রাবারটা আধা ঘন্টা পর খুলে এই রাবারটা লাগাই। এটা হয়ে গেছে ভাই। আচ্ছা তুমি আগে একটু চেক করে দেখো তাও। চেক করে দেখেন, এই যে নতুন করে দিছি না আগে আপনার। হ্যাঁ সব কাজ করতেছেন। থ্যাংক ইউ সো মাচ ভাই, এত কম সময়ে আর আমার স্টুডেন্ট বাজেটে এই জিনিসটা এত তাড়াতাড়ি ঠিক করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ রিম টেলিকম সার্ভিসিং সেন্টার। ইনশাআল্লাহ আবার দেখা হবে ভাই। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।